স্ক্রিনে চরিত্রটি দেখার পর আমি বললাম না আমাদের সবার মধ্যে এশা আছে। প্রত্যেকটা মেয়ের মধ্যে একজন করে এশা আছে এবং তারা আসলে জানে আ তারা ফেস করে অনেক কিছু সমাজের অনেক কিছুই অনেক নেগেটিভ কিছু প্রতিদিন আমাদেরকে প্রত্যেকটা মেয়ের ফেস করতে হয়। সে যেই সেক্টরেই থাকুক না কেন। সো সবাই আসলে এশাকে ফিল করতে পারবে এবং আমি চেষ্টা করেছি আমার দিক থেকে এবং আমাদের কিন্তু অলমোস্ট ৩ মাসের প্রশিক্ষণ ছিল। সেটা সানি ভাইয়া আমাদের যে ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া উনার অফিসে উনি আমাদেরকে প্রত্যেকজন আর্টিস্টকে ধরে ধরে একদম উনি প্রত্যেকটা ক্যারেক্টার উনি বুঝিয়েছেন এবং অ্যাক্টিং ওয়াইজ ক্যামেরার সামনে অ্যাক্টিং করতে বলা হয়েছে। সো আমার কাছে আসলে এতটা ডিফিকাল্ট মনে হয়নি যেহেতু এটা এটা আমি কাজ হিসেবে বেছে নিয়েছি। সো আমার কাছে এটা টাফ লাগেনি। আমি এটা ভালোবেসে এনজয় করে করেছি এবং শুটে যেয়েও আমার আসলে আনকমফোর্টেবল লাগেনি। আপু একটু জানতে চাই আপনি অভিনেত্রী বাঁধনের সঙ্গে কাজ করেছেন তার সাথে কাজের অভিজ্ঞতাটা যদি আসলে শুধু তো এশাকে খোঁজা হচ্ছিল তা না। আ এশার আ এশা মার্ডার মুভিতে যে লীনা ক্যারেক্টার পুলিশের, তাকেও খোঁজা হচ্ছিল। এবং আমি যখন জানতে পারি বাঁধন আপু আছে, এর থেকে বড় খুশির খবর আর কিছু হতেই পারে না। সো এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি এবং আমাকে সবাই জিজ্ঞেস করে, "তুমি তো এশা মার্ডারের এশা, সো তুমি নায়িকা। তোমার নায়ক কে?" সো আমি তখন বলি যে আমি যদি গল্পের নায়িকা হই তাহলে আমাদের গল্পের নায়ক বাঁধন আপু। সো এটা আমার কাছে অনেক আনন্দের এবং অনেক আমি প্রাউড ফিল করি। হ্যাঁ? ও ওই যে সামনের ব্যস্ততা আর কাজের ব্যস্ততা একটু জানাইতে বলা। সামনের ব্যস্ততা আপাতত আমি আসলে অনেক এক্সাইটেড ঈদ নিয়ে। সো ঈদের মতো সময়ে আমার ১ম মুভি রিলিজ হচ্ছে। এর থেকে বড় আনন্দের আর কিছুই হতে পারে না আপাতত আমার কাছে। এবং আ আ অনেক ভালো, ভালো মুভি আসছে। তাদের সাথে আমাদেরটাও আসছে। সব মুভি দেখতে যাব এবং এশা মার্ডার তো অবশ্যই দেখব। এ সবাইকে নিয়ে দেখব, ফ্যামিলি নিয়ে দেখব, ফ্রেন্ডস নিয়ে দেখব। এবং আমি এক্সাইটেড। এত সুন্দর একটা সময়ে আমাদের মুভি এশা মার্ডার রিলিজ হচ্ছে। একটা জিনিস জানতে চাই